অরুণিমা আর অর্কের আজ বিয়ের 7 বছর পূর্ণ হবে। পড়াশোনায় অরুণিমা খুবই ভালো ছিল বরাবর। ওদিকটায় মন দিতে গিয়ে প্রেমটা করে ওঠা হয়নি, তাই বাবা মা ভরসা। তারাই পছন্দ করে অর্কের সাথে মেয়ের বিয়ে দেন। অর্ক খুবই ভালো ছেলে, মার্জিত, উচ্চশিক্ষিত, ভালো বংশ, ভালো চাকরি, চেহারা, কোনো কিছুতেই ত্রুটি নেই। একটি বড় ফ্ল্যাটে তাদের দুজনের ছোট্ট সংসারটি বেশ ভালোই চলছিল। বিয়ের 5 বছর পর সন্তান নেওয়ার পরিকল্পনা করে তারা ডাক্তারের কাছে গেল। কিছু টেস্ট করার পর ডাক্তার দত্ত একদিন ওদের দুজনকে নিজের চেম্বারে ডেকে বললেন, টেস্টের রিপোর্ট যে পুরোপুরি নেগেটিভ তা বলবো না, তবে অর্কের একটি প্রবলেমের জন্য চান্স খুবই কম বলা যায়। তবে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, হোপ ফর দ্য বেস্ট। এই ঘটনার পর প্রায় 2 বছর কেটে গেছে। গত কয়েকদিন হলো অরুণিমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, কীরকম একটা ম্যাজ ম্যাজ করছিল, কিছু খেতে ইচ্ছে করছিল না, অল্প মাথা ঘোরা ও গা বমি ভাব। অর্ক অফিসের কাজে 15 দিনের জন্য দিল্লি গিয়েছে, আজ তার ফেরার কথা। সে অর্ককে কিছু জানায়নি, অযথা চিন্তা করবে বলে। বাবা মাকেও বলেনি কিছু। গত পরশুদিন একজন ফিজিশিয়ানের কাছে যায় অরুণিমা। তিনি জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, লাস্ট মান্থের ডেটটা কি মিস করেছেন? অরুণিমা উত্তর দেয়, হ্যাঁ। ডাক্তার বলেন, বেটার হবে আপনি একজন গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করুন। এই কথা শুনে অরুণিমা ডাক্তার দত্তের কাছে যায় সেই দিনই। গতকাল ইউরিন টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার দত্ত বললেন, অরুণিমা, কনগ্রাচুলেশন, রিপোর্ট পজিটিভ, তুমি কনসিভ করেছ। বাট যেহেতু কেসটা আলাদা, তাই বাকি রিপোর্টগুলো হাতে না আসা অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে জিজ্ঞেস করল, বাকি রিপোর্টগুলি কবে আসবে স্যার? ডাক্তার দত্ত বললেন, হোপফুলি কাল। ডোন্ট ওয়ারি, আমি ফোন করে তোমাকে জানিয়ে দেব। অরুণিমা বাড়ি ফিরে এলো এবং ঠিক করল ডাক্তার দত্তের ফোন না আসা অবধি কাউকে কিছুই জানাবে না। সে বসে বসে এইসব ভাবছে। ঠিক এই সময় অর্ক ফিরে এলো। অরুণিমাকে ডেকে বলল, একটু এদিকে এসো, দরকার আছে। অরুণিমা ভাবল আজকে ওদের বিবাহবার্ষিকী, তাই হয়তো অর্ক ওর জন্য কোনো উপহার এনেছে। কিন্তু সে গিয়ে দেখল অর্কের হাতে একটা কাগজ। অর্ক বলল, অরু, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি অফিসের কাজে বাইরে যাইনি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা নেওয়ার জন্য তোমার থেকে দূরে যাওয়ার দরকার মনে হয়েছিল, তাই আর কি। একটু থেমে সে কাগজটা অরুণিমাকে দেখিয়ে বলল, আমি জানি তোমাকে ছেড়ে থাকতে আমার খুবই কষ্ট হবে, তাই বলে তো আমি তোমার সারা জীবনটা নষ্ট করতে পারি না। এইটা তোমার উপহার, তোমার খুশির, তোমার জীবনের ছাড়পত্র। আমি সই করে দিয়েছি, তুমিও সই করে দিও এবং পারলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে অর্ক বাথরুমের দিকে চলে গেল, হয়তো ফ্রেশ হতে, হয়তো বা অরুণিমার থেকে নিজের চোখের জল লুকোতে। অরুণিমাও কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকার পর সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে একটা কাগজে লিখে রেখে গেল, আমি মায়ের কাছে গেলাম, তুমি ভালো থেকো। অর্ক বাথরুম থেকে বেরিয়ে কাগজটা পড়ল। একা একা বসে ভাবতে লাগলো তার জীবনে আগামী দিনে আসা একাকিত্ব সম্পর্কে। ঠিক এই সময় তার চারিদিকে নিস্তব্ধতা ভঙ্গ করে বেজে উঠল ফোনের ঘণ্টা। ফোনের ওদিক থেকে ভেসে এলো অতি পরিচিত কণ্ঠস্বর। অর্ক ফোনটা তুলে বলল, ডাক্তার দত্ত, আমিও ভাবছিলাম আপনাকে ফোন করব। আমার আর ওষুধগুলোর প্রয়োজন হবে না। ডাক্তার দত্ত বললেন, হ্যাঁ ঠিক তাই। কনগ্রাচুলেশন অর্ক, তুমি বাবা হতে চলেছ, অ্যান্ড এভরিথিং ইজ নর্মাল। আমি অরুণিমাকে বলেছিলাম ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত তোমাকেও কাউকে কিছু না জানাতে, কিন্তু এত বছর পর এই আনন্দের খবর কারোর পক্ষেই চেপে রাখা অসম্ভব। যাক, ওষুধগুলো আর খেও না। কালকে একবার অরুণিমাকে নিয়ে আমার চেম্বারে এসো। আগে ট্রিটমেন্ট শুরু করতে হবে। শুভরাত্রি। অর্কে দুচোখ দিয়ে জল ঝরে পড়ল। সে নিজের মনে বলল, ছেলেদের দুঃখে না হলেও আনন্দিত কাঁদবার অধিকার আছে। নিজের চোখের জল মুছে সে পৌঁছে গেল অরুণিমার বাড়ি। এত রাতে দরজা খুলে জামাইকে দেখে একটু অবাক হলেন অরুণিমার মা বাবা। বললেন, অর্ক, তুমি এত রাতে? অর্ক স্মিত হেসে বলল, আমার বিবাহবার্ষিকীর এত বছরের সব থেকে ভালো উপহারটা আপনাদের মেয়ে নিজের সঙ্গে করে নিয়ে এসেছে।
সেটাই নিতে এলাম। অরুণিমা অর্কের গলার আওয়াজ শুনে অনেক আগেই দরজার আড়ালে এসে দাঁড়িয়েছে। অর্কের সব কথা শুনে বুঝতে পারল যে ডাক্তার দত্তের ফোন এসেছিল এবং তিনি খবরটা অর্ককে জানিয়েছেন। সে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। তাকে দেখে অর্ক বলল, সব ঠিক আছে অরু, কালকে ডাক্তার দত্ত একবার যেতে বলেছেন, তোমার ওষুধগুলো সব বুঝিয়ে দেবেন। অরুণিমা চোখে জল ও মুখে হাসি নিয়ে মাকে বলল, আমি মা হতে চলেছি। বন্ধুরা, গল্পের শেষে একটা ছোট্ট অনুরোধ, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। উৎসাহ পাবো এগিয়ে চলার, যা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।